গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করি। এখন ঘড়িতে বাজে 8:20 মতো। আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়। আজকে তো হাজব্যান্ডের স্কুল ছিল, তো 6:30টায় ঘুম থেকে উঠেছি। আর আজকে ওকে টিফিনে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে আলুর তরকারি, আর রসগোল্লা আর মিষ্টি। আর আমাদের এখনও জলখাবার কিছু বানাইনি। আর আমি সবেমাত্র মাদের ঘরের বিছানাটা তুলেছি, আর মেয়ে এখন ঘুমাচ্ছিল। মেয়ে উঠেছে অনেকক্ষণ, 7:45 নাগাদ। তো বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ আমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছছিলাম, তাই এই ঘরের বিছানাটা তোলা হয়নি। এখন এসে গেছি এই ঘরের বিছানাটা তুলতে। আর গরম জলও বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে আমি আর মেয়ে একসঙ্গে চান করে নেব, কারণ মেয়ের স্কুলে আছে আজকে খাদ্যমেলা। তো ওই জন্য তাড়াতাড়ি চান করে নেব, মেয়ের সঙ্গেই যাব। আর কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, আমি আর মেয়ে খেয়ে মেয়ের সঙ্গে চলে যাব। আর তারপর তার আগে মাকে সবজিগুলো কেটে দেবো। আজকে কি রান্না হবে, তো সবজি কেটে দেবো আর মশলাগুলোও বেটে দেবো। তো আজকে সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর মেয়ে আজকে স্কুলে প্রোগ্রামের জন্য নিয়ে যাবে দুধ পিঠে। দুধ পিঠে বানানোও হয়ে গেছে। তো সকাল থেকে উঠে আজকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। আর কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কেটে রেখেছি পনকা শাক, এই পনকা শাক দিয়ে পোস্ত হবে। আর এখানে লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে মুসুর ডাল হবে। আর কাঁচা লঙ্কা কটা কেটে রেখেছি। আর এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটা হবে মাছের ঝালের জন্য টমেটোটা। আর এখানে ধনেপাতা কেটেছি মাছের ঝালে দেওয়ার জন্য। আর এখানে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে, পনকা শাকের পোস্তর জন্য পোস্তটাও বাটা হয়ে গেছে। দুধ পিঠে, তো এই যে দুধ পিঠে বানানো হয়ে গেছে। এই একটা বাটি হয়েছে, আর এই যে ব্যাগের ভেতরে আরেকটা ক্যান, এই যে এটা বের করলাম না, কারণ আমার খুব তাড়াহুড়োর মধ্যে আছি আমি। তো এই একটা ক্যান হয়েছে, আর এই একটা টিফিন বাটি হয়েছে। আর এই দুধ পায়েস দেওয়ার জন্য এই যেখানে বাটি কিনেছি, আর এখানে চামচ কিনেছি। আর এই যে বড় হাতাটা, এইটা দিয়ে মেয়ে স্কুলে দুধ পায়েস দুধ পিঠেটা সার্ভ করবে। তো তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে দুধ পিঠে, এই যে পুরো ব্যাগটা আমি রেডি করে নিলাম, কারণ এখন প্রায় 9:45 মতো বাজে। তো এই ব্যাগটা পুরো রেডি করে এখন আমি যাচ্ছি চান করতে। মেয়ে এখন চান করছে, আর কিছুটা কাঁচা আছে, কেচে নিয়ে একবারে চান করে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে প্রেশারের মধ্যে ভাত আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। চান করে এসে একটু পাঁপড় ভেজে নেব। তো চান করে আসি, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আমার চান হয়ে গেছে। আর চান করে আমি একটা আজকে নতুন কুর্তি পরে নিয়েছি। ভাই যেটা ভাইফোঁটার সময় দিয়েছিল, তো সে একটা নতুন কুর্তি পরে নিলাম। আর মেয়েকে রেডি করে দিয়েছি, আমি এখনও কিচ্ছু খাইনি। তো মেয়ে বলছে তুমি আগে আমাকে স্কুলে দিয়ে এসো, তারপর তুমি খেয়ে দিয়ে আবার যাবে। তো দেখা যাক কী হয়, কারণ এখন প্রায় 10:25 থেকেও একটু বেশি হয়ে গেছে। তো ভাবছি মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি, তারপর ঘরে এসে খেয়ে তারপর আবার যাব। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন প্রায় 1:30টার মতো বাজে। আর আমি মেয়েকে স্কুল দিতে গেছিলাম 10:30টার সময়, সেই তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। তো মেয়ের স্কুলে কোনো গার্জেন অ্যালাউ করেনি, তার জন্য আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েই বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে সকালের জলখাবার খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু চান করে গেছিলাম, তো ছাদে মেয়েকে দিয়ে আসার পর জলখাবার খেয়ে ছাদে অনেকক্ষণ বসেছিলাম। আর হাজব্যান্ড এলো চান করে, আমি চান করলো ও, আর আমি চলে এলাম নিচে ওকে খেতে দেওয়ার জন্য। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে লাউ মসুর ডাল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে। এটা হচ্ছে লাউ মসুর ডাল। আর এটা হচ্ছে শিম ভাজা। আর এটা হচ্ছে পনকা শাক পোস্ত। আর এই যে এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। হাজব্যান্ডকে তো খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এটা আমার মায়ের আর বাবার। আর মেয়ে পাবদা মাছ আজকে খাবে না, কারণ ননদ দিয়ে গেছে ভোগ, নারায়ণের ভোগ। তো এই যে এটা ননদ নারায়ণ সেবা চলছে ননদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে যাওয়ার পর ননদের বাড়িতে গেছে, মানে শ্বশুরের বাড়িতে গেছে। তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি। তো এইটা হচ্ছে নারায়ণের ভোগ। তো এইটা হচ্ছে খিচুড়ি। আর এখানে 5 রকম ভাজা, বাঁধাকপির তরকারি আর চাটনি। তো মেয়ে বলে গেছে এই ভোগটাই খাবে, তাই মেয়ের জন্য, যেহেতু ভোগ খাবো ওই জন্য আর মেয়ের জন্য মাছ রান্না করিনি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে।